আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। অবহেলা করো না কাউকে যেন, অবহেলা করো না কাউকে যেন, ধনী গরিব অসম করো না ভুলে। আল্লাহর ভালোবাসা, সবাই আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলতে হবে জোরে। এই পৃথিবীতে আল্লাহকে ভালোবাসার পথ একটাই, আল্লাহর সৃষ্টিজীব মানুষকে ভালোবাসতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে বলতে হবে। ঠিক না বেঠিক? কঠিন কিয়ামতের দিবসে একজন মানুষ মানুষের জন্য সেজদায় পড়ে কাঁদতে থাকবে, তার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? এই দুনিয়ায় ওই মানুষটা 3 দিন একাধারে না খেয়ে হেরা গুহায় বসে বসে সেজদায় পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি কাঁদতেন। ঠিক কিনা জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। ঠিক কিনা বলো জোরে জোরে বলেন। উনি কি শুধু উসমান বড় লোক তাকে জন্য ভালোবাসতো, নাকি বেলালকেও ভালোবাসতো? জোরে বলতে হবে। ঠিক না বেঠিক? ধনী গরিব ভেদাভেদে যে ভালোবাসে সে হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত প্রেমিক। আমি এই পৃথিবীতে এই বাংলাদেশে কিছু মানুষ আছে যারা ধনী গরিব ভেদাভেদ না রেখে ভালোবাসে, তাদের নাম হলো হুজুর। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আরো আওয়াজ দিয়ে বলতে হবে। ঠিক না? ঠিক কিনা জোরে বলেন। আপনারা মাদ্রাসায় যারা পড়েছেন, যারা পড়েন নাই, সন্তান পড়ান। আমি আপনাদের কাছে আমি নিজে সাক্ষী, একজন মানুষ। আমি যে উস্তাদদের কাছে পড়েছি, আমার আব্বা গরিব মানুষ ছিলেন, আমি টাকা দিয়ে পড়তে পারি নাই। বেশিরভাগ উস্তাদ আমাকে সন্তানের মতো ভালোবাসতো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার উস্তাদের কাছে আমি শিখে আমার নবীজি এরকমই করতেন। আপনাদের দোয়ায় আপনারা নেটে দেখেন, আমাকে দেখেন কে কে আমাকে কি কাজ করতে বেশি দেখেন? হাত নামান, বলেন তো আমাকে কি কাজ করতে বেশি দেখেন? আপনাদের এই যে শ্যামনগর থেকে আমি একটা ছেলে ফয়সাল এতিমকে আমি আর রায়হান এসে নিয়ে গেছিলাম, আপনারা দেখছেন এটা? আরো আওয়াজ দেন, দেখছেন? এরকম 230 জন এতিম আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে সাহায্য চাই না, নেই না। আল্লাহ আমাকে এতটুকু সামর্থ্য দিয়েছেন, এই এতিমদেরকে আমার টাকা দিয়ে আমি লালন পালন করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ।